বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায় ও পলাশ সেনের স্মরণ সভা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ সভার উদ্বোধন করলেন বিশ্ববন্ধু সেন। আর উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ আরও অন্যান্যরা। লেখক, কবি, সাহিত্যিক, বহুমুখী প্রতিবাদ ছিলেন একজন জ্যোতির্ময় দা সম্পর্কে যতই বলা হবে কম বলা হবে। জ্যোতির্ময় দা সাথে আমার যোগাযোগ বা পরিচয় বহু বছর ধরে। ওনার লেখনী ধর্মনগরের মধ্যে যে কয়েকজন রয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন জ্যোতির্ময় দা। ওনার লেখনী, ওনার সৃষ্টি, উনি ছিলেন একজন সৃষ্টিশীল চেতনার মানুষ। নতুন নতুন ভাবনা নিয়ে ভাবতেন জ্যোতির্ময় দা। নতুন নতুন ভাবনাকে সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিয়ে যেতেন। কালো চক্রে জ্যোতির্ময় দা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধর্মনগরবাসীর পক্ষে এই দুটো মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমি বলবো অপূরণীয় ক্ষতি, কিন্তু মৃত্যু তো আর থেমে থাকে না। সময়ের কালেই চলে যেতে হয় সবাইকে, একদিন সবাইকে চলে যেতে হবে। একইভাবে জ্যোতির্ময় দাও আমাদের মধ্যে বেঁচে থাকবেন, তার সৃষ্টিশীল লেখনের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন, ওনার সৃষ্টিশীল চেতনার মধ্যে দিয়ে। পলাশ এবং জ্যোতির্ময় দা দুজনই এই ধর্মনগরের একটা গর্ব ছিলেন, কিন্তু দুজনই আজকে আমাদের মধ্যে নেই। তাদের আত্মার সদ্গতি কামনা করি। এখানে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় অধ্যক্ষ। উনি সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের কল্যাণে উনি অনেকবার চিন্তা ভাবনা করেন, এখনো করেন। আমি ওনার কাছে একটা অনুরোধ আজকে করতে চাই। এখানে নগর পঞ্চায়েতের চেয়ারপারসনও আছেন, যদি সম্ভব হয় এই দুজনের স্মৃতিতে কোনো একটা রাস্তা, কোনো একটা ফলক যদি আপনারা করতে পারেন, তাহলে আগামী প্রজন্ম যেভাবে আপনাদের মনে রাখবে, আগামী প্রজন্ম পলাশ জ্যোতির্ময়দের মনে রাখবে। বর্তমান যারা সাংবাদিকরা আছেন তারাও ভাববেন যে তারা প্রয়াত হওয়ার পরেও তাদের স্মৃতিও মরে যাবে না। আমি আজকে আর বেশি কথা বলছি না। আজকে